দেখো, আজকে চলে এসেছি সৃজনী। বোলপুর বোলপুরের একটা বিখ্যাত মানে ফেমাস বলতে পারো, খুব সুন্দর জায়গা সৃজনী বলে। ওখানে কি আছে না আছে আমিও অতটা ভালো জানি না, ফার্স্ট টাইম এসেছি। কিন্তু ভীষণ ভালো লাগছে। একটা পার্ট ওয়ানে যদিও দেওয়া আছে, এটা পার্ট টু। মানে এত একসঙ্গে এত বড় হয়ে যাচ্ছে না, একটু একটু স্কিপ করে, যদিও আমি ভালো তুলতে পারিনি, তো একটু একটু করে তোলার চেষ্টা করেছি, দেওয়ার চেষ্টা করেছি সম্পূর্ণ, কিন্তু তবুও না অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো যাই হোক, আর দেখো তো আগেটা পার্ট ওয়ানটা না দেখলে পার্ট টু বুঝতে পারবে না। তো প্রথমে সৃজনীর গেট ঢোকা আসাটা দেখালাম। তারপরে দেখো, উম, এটা হচ্ছে প্রত্যেকটা রাজ্যের কালচার ঐতিহ্য বলতে পারো। ওখানকার পোশাক আশাক কিছু ফেমাস, সব তো তুলে ধরা সম্ভব না, সেরকমের কিছু তুলে ধরে মানে স্মৃতিগুলো মানে এক জায়গায় করে রেখেছে। যেমন বাঙালিদের পালকিতে বউ চলে যাওয়া, বিভিন্ন ধরনের কালচার, পোশাক, বাদ্যযন্ত্র। এই যে ছোট ছোট ঘরগুলো দেখছো, এর প্রত্যেকটা ঘরের মধ্যে এগুলো আছে। বাইরের দৃশ্যটা কি অপরূপ, মানে রাঙামাটির রাস্তা, মানে না দেখে বুঝতে পারবে না। আর এই ঘরগুলো কিন্তু পাকা না, মাটির দেওয়াল, মাটির ভেতরটা পুরো মাটির, মানে ভেতরে না গেলে বুঝতে পারবে না। খুবই সুন্দর মমি করে রেখেছে কিছু কিছু জিনিস, যেগুলো মমি করার সেগুলো মমি করে রেখেছে। ওখানকার মাছ, মানে উনুন থেকে শুরু করে ঢাকি চালি, মানে মানে কি বলবো, মানে না দেখে বোঝাতে পারবে না। ওখানকার পোশাক আশাক প্রত্যেকটা রাজ্যের, যেমন বলো বাংলা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, তুমি যে কোনো রাজ্য বলবে, ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা রাজ্যের দেওয়া আছে। ঠিক আছে। তারপরে বলো আন্দামান নিকোবর দ্বীপ, মানে সেটাও দেওয়া আছে। শুধু আমি সরি, আমি ভুল বললাম। আমি ওয়েস্ট বেঙ্গল কেন বলবো, প্রত্যেকটা রাজ্যের, মানে আমরা ইন্ডিয়াতে, ইন্ডিয়ার প্রত্যেকটা রাজ্য দেওয়া আছে, তুলে দেওয়া আছে। যেমন আন্দামান নিকোবর দ্বীপ, আন্দামান মানে আন্দামানের যে দ্বীপটা সেটাও তুলে ধরেছে। তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর জাস্ট একটু দেখো। এত কিছু তো আমি জানি না, আর এতটা টাইমও ছিল না আমার, মানে বলে বলে শুনে শুনে গাইডদের সাথে সাথে কথা ভিডিওগুলো করব। ভিডিও করতে গেলে তো আমি নিজেই দেখতে পাবো না, নিজেই বুঝতে পারবো না। উম, সেই জন্য কিছু করা হয়নি যতটুকু। আর এই যে দুজনকে দেখতে পাচ্ছ, যে আমার পাশে আছে, এরা প্রায় আমার আগে পরেই ছিল, মানে সব দেখছে ঘুরে ঘুরে। তবে সব থেকে ফেমাস কি জানো তো, আর আর তার আগে একটা কথা বলে রাখি, এই যে কারুকার্যগুলো দেখছো, সব কিন্তু হাতে, হাতে তৈরি, হাতে তৈরি, মানে নকশা। ভিডিওগুলো অনেক দিন আগেকার, কারণ এডিট করার উপলক্ষে দেওয়া হয়নি। এটা দেখো আসাম, আসাম রাজ্যের এটা তাঁত, দেখতে পাচ্ছ, তাঁতের, তাঁতের তৈরি জিনিস, কিভাবে সুতো তারা তৈরি করে, কিভাবে তাঁত বুনে, তাঁতের তৈরি জিনিস, মুখোশ, সব দেখো স্মৃতি করে রেখেছে। বাদ্যযন্ত্র, মাছ ধরার জিনিস, আর কি কি, মানে অনেক অনেক আছে। তো না দেখলে তো বোঝা যাবে না, আসতে হবে। জানতে হলে ভিডিওতে দেখে মানে মজা লাগবে না, আসতে হবে। ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গের বীরভূম ডিস্ট্রিক্টে বোলপুর শান্তিনিকেতন, ওখানে এসে যে কোনো টোটোওয়ালাকে বললেই হবে সৃজনী যাব, সৃজনীতে নামিয়ে দেবে। মানে খুব সুন্দর অপরূপ দৃশ্য, না দেখলে বুঝতে পারবে না। যেহেতু আমরা পৌষমেলায় এসেছিলাম, তো এখানে তো আরও ভিড় ছিল, কিন্তু মানে হেঁটে হেঁটে আসতে না পায়ের মানে চামড়া উঠে যায়। আর আমার তো মানে একটু বেশি হাঁটলেই রক্ত বেরিয়ে যায় পা দিয়ে, হাঁটতে পারি না। তো যাই হোক, এসেছি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো। বাঙালির কালচার, কোন দেশের কীভাবে রান্না, পোশাক আশাক, রান্না বান্না সব ধরনের, জাস্ট তোমরা দেখো আর আনন্দ উপভোগ করো। একটু থেমে থেমে দেখো। যদি কেউ অন্য রাষ্ট্রের মানে অন্য রাজ্যের হয়, তারা তো বুঝতেই পারবে, তাদের কালচারগুলো তাদের মানে কী, তারা নিজেরাই বুঝতে পারবে। বাদ্যযন্ত্র, ভিডিওটা এডিট করতে বসে এত ঘুম পাচ্ছিল, কি বলবো। তো যাই হোক, কম বেশি করে করছি, ভিডিওটা এত হচ্ছে না, তোমরা অবশ্যই দেখো। আর আসাচ্ছি, আর তার থেকে বড় কথা, মানে বীরভূম, বীরভূমের যে বোলপুর আছে, মানে ওটা বীরভূমটা মানেই তো অনেক কিছু আছে ওখানে। সতীদেহের দেহত্যাগ করার পরে যে কি বলে 51টা অংশ শরীরের, সেটা দুটো না তিনটে পড়েছে বীরভূমে, চারটে বোধহয় পড়েছে বীরভূমে।
যদিও আমার আরেকটা ঠিক মনে নেই, কঙ্কাকালী মন্দির গেছিলাম, তারাপীঠ, তারপরে ধরো নলেটেশ্বর, আরেকটা কি যেন বেশ পড়েছে। তো এরকম আছে, সেই ফেমাস কিছু বলে না, তো ওখানে আসলে ভালো লাগবে। সবথেকে বড় কথা, শহরের মানুষের ভীষণ ভালো লাগবে, একদম শান্তিপূর্ণ নীরবতা এলাকা, মানে খুবই ভালো লাগবে। আমার তো বেশ ভালোই লেগেছে, রাঙামাটির দেশ। তবে কি বলো তো, আমি পুরো ঘুরতে পারিনি। দেখো ফাইনালি চলে এসেছি দ্বীপ, আন্দামান নিকোবর দ্বীপ। এটা দেখো পুরো বাঁশের, এটা কাঠ তো, ওপরটা পুরো বাঁশের দিয়ে তৈরি করেছে। পড়ে যাচ্ছি ক্যামেরা, আর আমার ছেলেকে নিয়ে যাই তো, ছেলে তো একদম দাঁড়াতে চায় না, হাঁটতে চায় না, ভীষণ সমস্যা হয়। যদিও তোমাদের দাদা ভাই একটু ক্যামেরা করে দেবে, ক্যামেরা করবে, ছেলে এত কান্নাকাটি করে। যারা আন্দামান থেকে দেখছো তারাও দেখে বলো ওখানকার ফেমাস কী, মানে কীরকম কী কাজ দেখেছো। পুরো মনে হচ্ছে না সমুদ্রের পাশে আছি। কি অপরূপ দৃশ্য, সব হাতে, নিজের হাতে কারুকার্য করে এখানকার। আমার তো ভীষণ ভালো লেগেছিলো। পুরো দ্বীপটা যেহেতু সেই জন্য ওপরে করা হয়েছে, এটা দোতলা সিস্টেমে, তো বাঁশের তৈরি, এত লোকের আনাগোনা, ভীষণ ভালো। আমার তো বেশ ভালোই লেগেছে। তো দেখো একটু সেলফি তুলেও নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। চলো, আমি আর পারছি না পা চলতে, প্রচুর, যেহেতু সব জায়গায় নো এন্ট্রি, নো এন্ট্রি, নো এন্ট্রি, হেঁটে হেঁটে অবস্থা খারাপ। আর এই দিকটা দেখো কি সুন্দর না, ভীষণ ভালো লাগছে। সামনে যদি দেখতেন, এই যে দেখার মজা উপভোগ করতে গিয়ে আমি ভিডিও করতে পারছিলাম না। আর এখানে দেখো গ্রামের বউরা কীভাবে ঢেকি বলে না, চাল কোটে, সেই রকম সেই সিনটাও তোমাদের। আর এখানে দেখো মাদুরিয়ারা নাচ করছে, সঙ্গে অনেকেও করেছে। তোমরা হয়তো আগের ভিডিওতে আমাকে দেখেছো, আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম। এখানে বলেছি না সব ধর্মের মানুষের আনাগোনা। ওই দেখো এখানে কিছু ইসলাম বা ইসলামের দিদিভাই দাদাভাইদের সাথে দেখা হয়ে গেছে, মানে ক্যামেরার সামনে চলে এসেছে। আর এটা দেখো একটা কি সুন্দর স্টেজ, মানে থিম করেছে, খুব সুন্দর। আর এটা এটা তো আমরা সবাই চিনি, বুদ্ধদেবের মূর্তি। তো এখন না, সত্যি কথা বলতে আমার ছেলের একটু এমার্জেন্সি চলে এসেছে বলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থেকো, পরে